প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়া নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু এখনো শুনতে পাইনি, কিন্তু ভারতের মিডিয়াতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু বলা হচ্ছে যে কি নিয়ে আলোচনা হবে, শেখ হাসিনাকে নিয়েও আলোচনা হবে। এই বিষয়গুলো প্রতিনিয়তই আসছে এবং তোলপাড় করা নিউজ আসছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে কেন এগুলো আসছে, আর তারেক রহমানকে আসলেও যাবেন কিনা? আজকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। কারণ হিসেবে তিনি বলেছেন যে ভারত সফরে যাওয়ার মতো পরিবেশ নেই। কাজেই হ্যাঁ, এটা একেবারে আজকের সকালের আপডেট। তো কাজেই এখান থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না। এটা একটা ব্যাপার। 2 নম্বর বিষয়টা হলো যে তিনি যে কারণ যেটা বলেছেন সেটা হলো পরিবেশ নেই। অর্থাৎ আমি এর ব্যাখ্যা তো স্বাভাবিকভাবেই দেননি, কিন্তু আমরা যারা মোটামুটি রাজনীতি নিয়ে একটু পর্যবেক্ষণ করি তারা বুঝতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগে আমলে অর্থাৎ ফ্যাসিস্ট আমলে যেভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা মানে ভারতমুখী হয়ে দৌড়াতেন, মানে ভারত একেবারে মানে একটু ডাক দিলেই তারা মানে কখন ভারত ডাক দেয় অপেক্ষায় থাকতেন, বা ডাক না দিলেও তারা চলে যেতেন ওখানে গিয়ে একটু মানে দেখা করার জন্য অজিত দোভালের সাথে বা তারও অজিত দোভালের পিএস এর সাথে দেখা করার জন্য তারা লাইন লাগাতেন, তদবির করতেন। এই যে একটা বিরাট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এসছে, যে এখন ভারত চাইছে নানাভাবে। আপনি জানেন গতকাল আমাদের মানব জমিনের লিড স্টোরি ছিল অভাবনীয় মানে পুরস্কারের মানে দিয়ে অফার দিয়ে প্রধানমন্ত্রীকে ভারত ডাকছে ভারতে যাওয়ার জন্য। তার মানে আপনি চিন্তা করতে পারেন যে আমরা এখন কোথায়। উই আর দ্য ড্রাইভিং সিট। আগে প্রথমে আমি একটা মানে সুখবর দিয়ে আমি ভুলে গেছি। প্রথমত হলো আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে মানে ভূমিধস ভাবে পরাজিত করে জয়লাভ করেছে। এই জন্য আমি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যারা জড়িত এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে মানে অস্ট্রেলিয়া এমন একটা দেশ, তারা নিজেদেরকে ক্রিকেটে মোটামুটি খুব পৌরোহিত্যের জায়গায় দেখে এবং অন্যদেরকে ব্রাত্য হিসাবে বিবেচনা করে এই বাংলাদেশ, জিম্বাবুয়ে, কানাডা এই ধরনের টেস্ট প্লেইং আর অন্যান্য যে দেশগুলো আছে তাদেরকে ব্রাত্য হিসাবে বিবেচনা করে সেই সব দেশে তাদেরকে খেলতে আমন্ত্রণ জানায় না। প্রায় 23 বছর পরে বাংলাদেশ ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাও 2 টেস্টের জন্য। তো সেইখানে বাংলাদেশ দল একদিন হাতে রেখে 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং বিশ্বের তৃতীয় দেশ হিসাবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে অস্ট্রেলিয়ার সাথে সবচেয়ে কম টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা একটা বিরাট অর্জন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, আমাদের দেশের জন্য একটা বিরাট অর্জন। আমি অভিনন্দন জানাই। এই যে মানে এই যে কি বলে পুরোহিতদেরকে লিড করা, হ্যাঁ, যারা দাদাগিরি করে তাদের দাদাগিরিটা ভেঙে দেয়া, ঠিক এই একই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে। যে এই যে ভারতের যে দাদাগিরি, আপনি জানেন যে তখন কি ছিল, যে আমাদের রাজনীতিবিদরা ভারতে গিয়ে ভারতে দেখা করে এসে বলতেন ভারতে আমাদের বৈঠক হয়েছে, কি বৈঠক হয়েছে এটা ভারতের পারমিশন ছাড়া বলা যাবে না। হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই না? ভারতের কাছে শুল্ক চাওয়া যাবে না, এটা মানে লজ্জার ব্যাপার যে ভারতের মতো দেশের কাছ থেকে আমরা শুল্ক চাইবো। হ্যাঁ, তো এই যে জায়গা থেকে ভারতকে আমরা যা দিয়েছি, হ্যাঁ, ভারত সারা জীবন মনে রাখবে। আমি দয়ার শরীর, আমি কোনো প্রতিদান চাই না, আমি প্রতিদান ছাড়াই ভারতকে দিয়েছি। তো এই যে প্রতিদান তো তিনি নিচ্ছেন এখন। যিনি প্রতিদান চান না তিনি কিন্তু প্রতিদান এখন পাচ্ছেন। তিনি জানতেন যে তার বিপদের সময় এই ভারতই তাকে আশ্রয় দেবে, অতীতেও দিয়েছে, এখনো দিচ্ছে। তো সেই জায়গাতে তিনি ওই জন্যই প্রতিদানহীন, তখন মনে হয়েছে প্রতিদানহীন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রতিদান ঠিকই নিচ্ছেন। যাই হোক, আমি যেটা আপনার মূল প্রশ্নটা হলো, এই যে প্রশ্নটা আমি যেতে চাই সেখানে হলো যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চেয়েছেন ভারতের সাথে এমন একটা, নিশ্চয়ই ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং সেই দেশের সাথে 2 দেশের ভিতরে সম্পর্ক সফর বিনিময় থাকা উচিত এবং 2 দেশের মন্ত্রী পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে, সচিব পর্যায়ে, প্রধানমন্ত্রী পর্যায়ে
অবশ্যই সফর থাকা উচিত, এ নিয়ে কোনো ইয়ে নাই। এবং বাংলাদেশ এখানেও আজকেও বলেছে যে ভারতের সাথে সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং উইন উইন সিচুয়েশনে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই। এবং সেখানে বলেছে যে আমরা অনেকদিন ধরেই একটা সফরের জন্য চেষ্টা করছিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ না থাকায় এই সফরটা এখনই হচ্ছে না। এখন হচ্ছে না মানে যে আবার বাতিল হয়ে যাবে তা না, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। কিন্তু যখন বাংলাদেশের সার্বভৌমত্ব, যখন বাংলাদেশের স্বার্থ নিশ্চিত হবে, তখনই আমাদের প্রধানমন্ত্রী যাবেন। শুধু ওই যে গিয়ে দেখা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেতে চান না। তিনি যেতে চান দেশের স্বার্থে, দেশের যে অর্জনগুলো আছে। আপনি জানেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার জন্য তিনি মানে বার্গেনিং করছেন। তিনি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছেন যে হাসিনাকে ফেরত পাঠাতে হবে, হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে হবে। এই যে পয়েন্টগুলো দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন যে আমরা কোন ধরনের ড্রাইভিং সিটে এখন আছি। ওই দাদাগিরির যুগ কিন্তু চলে গেছে। হ্যাঁ, ওই দাদাগিরির যুগ চলে গেছে। তো কাজেই ভারত যেটা মনে করেছিল যে জ্বালানি তেলের সংকট তৈরি করে আমাদেরকে চাপে ফেলে, হাসিনার কার্ড খেলে বাংলাদেশকে চাপে ফেলে প্রধানমন্ত্রীকে নিতে যাবেন, এই দিন এখন আপনি দেখেন চায়না বলেছে অতি অল্প সময়ের মধ্যে আমরা জাহাজ, মানে এই যে রিজার্ভার যে জাহাজ, সেই জাহাজ তারা আমাদেরকে দেবে। কাজেই এখনকার ওই দিন আর নাই।